তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে ঘরের চাতালে এসে বসেছেন বামদেবের মা রাজকুমারী। ভাবছেন 4 দিন ঘরে না ফেরা বামার কথা। হঠাৎ দেখলেন আলো আধারিতে তুলসীতলার প্রজ্বলিত কম্পিত প্রদীপ শিখাটি নিবৃত নিষ্কম্প হয়ে যেন কোটি কোটি চন্দ্রের আলোয় আলোকিত হয়ে উঠেছে। আলোক অবলোকিত দৃশ্য দর্শনে ভীত হলেন বামদেবের মা রাজকুমারী। শুনতে পেলেন বামা কণ্ঠে আকাশবাণী, রাজকুমারী, রাজকুমারী, কে তুমি মা? তোমার জ্যোতির ছটায় 2 চোখ ঝলসে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তোর ভয় নেই, ভয় পাস নে। আমি সন্ধ্যা, আমি গায়ত্রী, আমি সহা সধা। আবার বলতে পারিস তারাপীঠের 10 মহাবিদ্যার 2য় বিদ্যা তারা। বামার কথা ভাবছিলিস বুঝি? তুমি তো অন্তর্যামী, তোমার তো অজানা কিছুই নেই। বামার কথা ভাবিস নে, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তাই যেন হয় মা, কতদিন বাছাটাকে দেখিনি। কিন্তু তোকে তো বামার মোহ ত্যাগ করতে হবে। তোর ছেলেকে চিরদিনের জন্য আমার হাতে তুলে দিতে হবে। মনে পড়ে রাজকুমারী, একদিন তোর ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিলিস, আমায় কথা দিয়েছিলিস আমি যখন বলবো তোর ছেলেকে আমার হাতে তুলে দিবি। ভুলি কি করে মা? তবে এত তাড়াতাড়ি? এখনই তো সেই সময় এসেছে। ওর যে এখন অনেক কাজ। ধর্মের গ্লানিতে জর্জরিত সারা দেশের মানুষ ওরই প্রতীক্ষার পথ চেয়ে বসে আছে। তাছাড়া অনেক দিন তো তোর কাছে রাখলি, বাকি জীবনটা না হয় আমার কাছেই থাকুক। চিন্তা করিস না, তোর বামা থাকবে আমার স্নেহের আতপত্রের ছায়ায়, নির্ভয়ে ক্রোধ নিরে। জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব।